দেখুন দর্শক বন্ধু, কিভাবে বিবস্ত্র হয়ে জনজাতি মহিলারা খোদ পুলিশ, টিএসআর ও সিআরপিএফ জওয়ানদের তাড়া করছে। এটা কোন সভ্যতা? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন জনজাতিদের বুবাগ্রা প্রদ্যুৎ কিশোর? নিশ্চয়ই নয়, কারণ জনজাতিদের অপরাধ প্রদ্যুৎ কিশোরের চোখ এড়িয়ে যায় বারংবার। এই ঘটনা তেলিয়ামুড়ার মনটাং ভ্যালিতে। স্থানীয় বনদস্যু হেমন্ত রিয়াংকে গ্রেপ্তারের প্রতিবাদে জনজাতি মহিলারা বিবস্ত্র হয়ে ঝাঁপিয়ে পড়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ওপর। সম্প্রতি বনদস্যু হেমন্ত রিয়াংয়ের গ্রেপ্তারের ঘটনা কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিয়েছিল মনটাং ভ্যালি। পুলিশ ও বন দপ্তরের লোকজন নিঃশর্ত আত্মসমর্পণ করে বনের দুষ্কৃতীদের কাছে। শেষ পর্যন্ত বন দপ্তরের লকআপ থেকে হিন্দি সিনেমার কায়দায় বনদস্যু হেমন্তকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল গ্রামবাসী নামধারী দুষ্কৃতীরা। এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ এবং বন প্রশাসন অভিযুক্ত হেমন্ত রিয়াংয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তারা কাঁপতে কাঁপতেই পড়ে যায়। কিন্তু বনদস্যু হেমন্ত রিয়াংয়ের দিদি খোদ তেলিয়ামুড়ার তদানীন্তন এসডিএফও সাবির কান্তি দাসের বিরুদ্ধে মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করেন। পুলিশও যত্ন সহকারে মামলা দায়ের করেন। অবাক করার মতো ঘটনা, বনদস্যুর দিদির মামলা দায়ের করার একদিন পর দপ্তর এসডিএফ ওর সাবির কান্তি দাসকে বদলি করে দেয়। কারণ সাবির কান্তি একজন বাঙালি অফিসার। সাবিরের জায়গাতে কোনো জনজাতি অফিসার থাকলে তাকে কিন্তু শাস্তির যুপকাষ্ঠে পড়তে হতো না। বন এবং পুলিশ প্রশাসনের এই নক্কারজনক ভূমিকায় ছিছি রব উঠেছে সর্বত্র। তেলিয়ামুড়ার মনটাং ভ্যালি বন দপ্তরের জমি হলেও এডিসির এমডিসি কমল কলই এটাকে অবৈধভাবে দখল করে রেখেছেন দীর্ঘদিন ধরেই। এ বিষয়ে বন দপ্তর কমল কলইকে নোটিশও জারি করা হয়েছিল, কিন্তু আদতে কিছুই হয়নি। পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ হওয়া এখন মনটাং ভ্যালি হয়ে উঠেছে বনদস্যুদের অবাধ বিচরণ ভূমি। প্রতিদিন মনটাংয়ের জঙ্গল থেকে দামি দামি গাছ কেটে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। অভিযোগ, এদের সিংহভাগই জনজাতি সম্প্রদায়ের। গত কয়েকদিন আগে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বন দপ্তর মনটাং ভ্যালিতে অভিযানও চালায়। তখন কাঠসহ বন দপ্তরের লোকজনের হাতে ধরা পড়ে বনমাফিয়া হেমন্ত রিয়াং। তখন তাকে বন দপ্তরের কর্তব্যরত রক্ষীরা সঙ্গে সঙ্গে গাড়িতে করে তুলে নিয়ে যায়। এরপরেই শুরু হয়ে যায় তুল কালাম কাণ্ড। বন দপ্তরের গাড়ি থেকে বনদস্যু হেমন্তকে ছড়ানোর জন্য মনটাং ভ্যালির গ্রামবাসীরা রাস্তায় নেমে পড়েন, করে পথ অবরোধ। এরপরেও হেমন্তকে ছড়াতে না পারায় গ্রামবাসীরা বন দপ্তরের লোকজনের ওপর রীতিমতো হামলা করে। দেখুন দর্শক বন্ধু আপনারা মহিলাদের, সেই হামলাকারী মহিলাদের নগ্ন চিত্র। উত্তেজিত জনতা সকলকে মারধর করে বন দপ্তরের লকআপ থেকে বনদস্যু হেমন্ত রিয়াংকে ছিনতাই করে নিয়ে যায়। নিঃসন্দেহে এটা পুলিশ এবং বন প্রশাসনের পরাজয়। এই ঘটনার পর প্রশাসনকে পাল্টা চাপে ফেলার জন্য হেমন্ত রিয়াংয়ের দিদি এসডিএফও সাবির কান্তি দাসের বিরুদ্ধে মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করার কথা স্বীকার করেছেন তদন্তকারী অফিসার গৌতম দেব বর্মা। এখনো প্রশ্ন হচ্ছে, অপরাধীরা অপরাধ করেছে, বিবস্ত্র হয়ে পুলিশের ওপরে ঝাঁপিয়ে পড়েছে জনজাতি মহিলারা, তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার সাহস দেখাতে পারেনি পুলিশ ও বন দপ্তর। অথচ বন দপ্তরের বীরপুঙ্গক অফিসাররা শাস্তির যুপকাষ্ঠে ঠেলে দিয়েছেন খোদ এসডিএফও সাবির কান্তি দাসকে। আপনি কি সর্বসুবিধাযুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন? তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলা এবং কলকাতায় সর্বসুবিধাযুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা। আগরতলায় G+4 ক্যাটাগরি, B+G+4 ক্যাটাগরি এবং কলকাতায় G+6 বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা।
যেখানে আপনারা পেয়ে যাবেন 3 BHK কিংবা 2 BHK ফ্ল্যাট, সাথে কমিউনিটি হল এবং পার্কিংয়ের সুবিধা। তাছাড়া 24 ঘন্টা লিফট, ওয়াটার পিউরিফায়ার, জেনারেটরের সুবিধাও রয়েছে। মূলত আগরতলায় সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার, ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরওয়ালি কনস্ট্রাকশন, আরবি কনস্ট্রাকশন। ঠিকানা সার্কিট হাউস, পুরাতন রাজভবনের পূর্ব দিকে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ফোন নাম্বার 8787495180 এবং 9436123139 এই নম্বরে। I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. बचपन में मैं एक्चुअली जाती थी क्योंकि मुझे वो होम्योपैथी की दवाइयाँ बहुत पसंद आती थी। Before 2004, I was a big fan. The reason being, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, I was always scared that the doctor will recommend me syringes and needles and injections. So my favorite was going to a homeopathic doctor. Dr. Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में, जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फ़ायदा होता है। I also want to thank Dr. Batra and the Dr. Batra team, which is the largest homeopathic team in the world, for helping my people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important in medicine, don't you agree? Bureau Report, ZM24 News.